নমস্কার। তোমরা যারা ছাত্রছাত্রী রাইটিং নিয়ে এখনও চিন্তায় আছো, আমি কিন্তু নিয়ত প্রয়াস চালাচ্ছি কী করে আরও তোমাদেরকে সহজভাবে শেখাতে পারি। যাই হোক, তোমরা দেখছো তপন এক্সক্লুসিভ। আজ আমি আছি রাইটিং নিয়ে। রাইটিংয়ের মধ্যে একটু আধুনিক চিন্তাভাবনা নিয়ে আমি এসেছি। একসঙ্গে অনুবাদও শেখাবো, আমি রাইটিংটাও শেখাতে পারবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। খুব সহজ পদ্ধতি। এবার কী করবা, এই যে ভিডিও চলাকালীন যদি কোনো জায়গায় কোনো শব্দ আসে, এদের মনে যে ঘন্টা বাজছে, তোমরা কিন্তু একটু বুঝে নিও, কারণ আমার ভিডিওটা তো আমাকে করতেই হবে। আর সেটা হচ্ছে মিড ডে মিল, যার বাংলা হচ্ছে মধ্যদিনের খাবার। দেখো, এই যে লেখা মিড ডে মিল মধ্যদিনের খাবার, এই ঠিকানাটা তো মুখস্থ তোমরা রাখবাই। তার সঙ্গে এই অনুবাদ এখানে এটা করার আগে তোমরা এটা ভাবে দেখে বুঝে নাও। যদি এটা অনুবাদ আমি করে দিয়েছি, এক নম্বর হচ্ছে মাননীয় মহাশয়, রেসপেক্টেড স্যার। 2 নম্বর হচ্ছে এটা ছাত্রছাত্রীদের যে মধ্যদিনে খাবার প্রদান করা হয় সেই বিষয়ে আমার উদ্বেগ আপনার দৈনন্দিন মূল্যবান খবরের কাগজের মাধ্যমে প্রকাশ করতে চাই। ট্রান্সলেশন: through your valuable daily newspaper, I would like to express my concern about providing of mid-day meal. এক্সপ্রেস মানে প্রকাশ করা, কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, আর প্রোভাইড মানে হচ্ছে বিতরণ করা, খাবার দেওয়া। 3 নম্বর, ভারতের মধ্যদিনে খাবারের পরিকল্পনাটি চালু হয় 15 আগস্ট 1995। দ্য মিড ডে মিল, দেখো প্যারা শুরু হয়ে গেল, এখানে গ্যাপ রাখছি, প্যারা শুরু হয়ে গেছে। দ্য মিড ডে মিল স্কিম, মানে পরিকল্পনা। মিড ডে মিল স্কিম ওয়াজ লঞ্চ মানে চালু হয় ইন ইন্ডিয়া অন 15 আগস্ট 1995। 4 নম্বর, এই পরিকল্পনাটির প্রধান লক্ষ্য বিদ্যালয়ে প্রতিদিন উপস্থিত থাকতে এবং মনোযোগের সাথে শিক্ষা গ্রহণের জন্য ছাত্রছাত্রীদের যোগ্যতাকে আরও উন্নত করতে উৎসাহিত করা। 4 নম্বর ট্রান্সলেশনটা কি? দ্য মেইন টার্গেট মানে লক্ষ্য, দ্য মেইন টার্গেট অফ দিস স্কিম ইজ টু এনকারেজ মানে উৎসাহিত করা রেগুলার স্কুল অ্যাটেন্ডেন্স অ্যান্ড টু ইমপ্রুভ দেয়ার অ্যাবিলিটি মানে তাদের যোগ্যতা, টু কনসেন্ট্রেট অ্যান্ড লার্ন, অর্থাৎ মনোযোগটা বাড়াবে এবং শিক্ষা গ্রহণ করবে। 5 নম্বর, প্রায় সকল অভিভাবকগণ খুব খুশি এবং তারা তাদের সন্তানদের প্রতিদিন বিদ্যালয়ে পাঠিয়ে থাকেন। 5 নম্বর, অলমোস্ট মানে প্রায়, অলমোস্ট অল গার্জিয়ানস আর ভেরি গ্ল্যাড অ্যান্ড সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল ডেইলি। তোমরা যেটুকু পড়বা সেই হিসেবে কিন্তু ট্রান্সলেশনই করে রাখছি, কোনো অসুবিধা হবে না। এর থেকে আর শর্ট পদ্ধতি আছে বলে আমার মনে হয় না, অতএব আমার কথা ধ্যান দিও। 6 নম্বর, কিন্তু আমি আমার বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারলাম যে ছাত্রছাত্রীদের কম পুষ্টিযুক্ত খাবার দেওয়া হয় এবং তাদেরকে সঠিক পরিমাণে খাবার দেওয়া হয় না। নম্বর 6 ট্রান্সলেশন, বাট ফ্রম মাই রিলায়েবল সোর্সেস আই কুড নো দ্যাট। রিলায়েবল সোর্স মানে বিশ্বস্ত সূত্র থেকে আমি জানতে পারলাম যে, দ্যাট মানে যে, দ্য স্টুডেন্টস আর প্রোভাইডেড লেস নিউট্রিশিয়াস ফুড, ছাত্রদের কম পুষ্টিযুক্ত খাবার দেওয়া হয়। লেস নিউট্রিশিয়াস মানে কম পুষ্টিযুক্ত। অ্যান্ড দে আর নট গিভেন ফুড ইন প্রপার কোয়ান্টিটি মানে পরিমাণ, একটা ছাত্রছাত্রীর যেটুকু খাবার লাগে সেই পরিমাণ খাবারটা তাদের দেওয়া হয় না। 7 নম্বর, এটি খুবই দুঃখজনক ঘটনা এবং আমি একে একটি অপরাধমূলক কাজ বলে মনে করি। ইট ইজ ভেরি সরফুল ইভেন্ট, এটা দুঃখজনক ঘটনা, অ্যান্ড আই থিঙ্ক ইট অ্যাজ এ ফেলোনিয়াস ইভেন্ট। ফেলোনিয়াস মানে হচ্ছে অপরাধমূলক, এটাকে আমি অপরাধমূলক কাজ বলে মনে করি। নম্বর 8, এমনকি মাঝে মাঝে কিছু বিদ্যালয়ের মধ্যদিনে খাবার খেয়ে অধিকাংশ ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এমনকি ইভেন ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, অধিকাংশ ছাত্রছাত্রী ফল সিক দুর্বল হয়ে পড়ে আফটার ইটিং মিড ডে মিল খাওয়ার পর, আপনার পরে আবার ফেরা শুরু হয়ে গেল। 9 নম্বর, সকল জনসাধারণের হয়ে আমি আপনার খবরের কাগজের মাধ্যমে আমি 2বার আমি আসছে, ঠিক আছে, আমি খবরের মাধ্যমে আমাদের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে চাই উক্ত বিষয়ে দ্রুত তদন্ত করে সমস্যাটি সমাধান করতে। অন বিহাফ অফ দ্য গার্জিয়ানস, অভিভাবকদের পক্ষ হয়ে I want to appeal to the state and central government to solve above mentioned problem. Above mentioned মানে উপরে যে সমস্যাটা তৈরি হচ্ছে এগুলো above mentioned problem through মানে মাধ্যমে বা দ্বারা your newspaper, আপনার খবরের কাগজের মাধ্যমে এটা প্রকাশ করতে চাই। ঠিক আছে, টু সলভ মানে সমাধান করতে। 10, আপনি যদি দয়া করে আমার লেখাটি আপনার মূল্যবান খবরের কাগজে প্রকাশিত করেন তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো। নম্বর 10, ইফ ইউ কাইন্ডলি পাবলিশ মানে প্রকাশিত করেন মাই রাইটিং ইন ইউর ভ্যালুয়েবল নিউজপেপার, মূল্যবান কাগজে ছাপান প্রকাশিত করেন, আই শ্যাল বি এভার গ্রেটফুল টু ইউ, এভার মানে চিরকৃতজ্ঞ, টু ইউ আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ইউর স্টোরি, আপনার বিশ্বস্ত, তোমার নাম লিখবে, ডেট লিখবে, পরীক্ষা যেদিন ইংরাজি পরীক্ষা সেই ডেট, প্লেস তুমি যেখানে থাকো লোকাল ঠিকানা, খুব সংক্ষেপে। এবার তুমি কী করবা, এই যে যেমন আছে তোমার তেমনটাই খাতায় তুলবা, নম্বর কিন্তু বাদবা না। তোলার পরে এবার এটাকে তুমি স্টাডি করো, খাতা তোলার পরে যার মোবাইল তাকে দিয়ে দাও, যদি তোমার মোবাইল হয় সেই মোবাইলটাকে অফ করে নিয়ে তারপর দেখো। এবার একটা করে খাতায় এটা দেখো, 1 নম্বর আছে 1 নম্বর সঙ্গে মিলাও,
2 নম্বরের সাথে 2 সময় মিলাও। এবার তোমার যতটুকু আজকে ইচ্ছা ততটুকু তুমি করতে পারবা, হাত করে দিছি, অসুবিধা নেই। হয়ে গেল। এইবার নম্বরিংগুলো সব দেখে নিলাম। এবার যখন তুমি নিজের থেকে প্র্যাকটিস করবা যে আমার মুখস্থ হলো কিনা, বুঝলাম কিনা, কী করতে লাগাবো, প্র্যাকটিস করার সময় এই নম্বরগুলো কিন্তু তুমি এমনকি এটা তো শেখানোর জন্য, পরীক্ষার সময় তো আর নম্বরটা লিখতে পারবে না, নম্বর দেওয়া ঠিক হবে না, ওটা বোকামি। এই নম্বরগুলো কী করবো, সব তুলে দাও। তুলে দেবো মানে কি, ওই খাতার মধ্যেই থাকবো, তুমি যখন লিখতে যাবো নম্বরগুলো আর বসাবো না, যেমন যেমন পাট করে দেওয়া আছে সেটা তোমরা লিখতে থাকো। দেখো আরও ইজি, যেটা নাকি 2 দিন বা 2 ঘন্টা লাগতো সেটা খুব কম সময়ে তোমরা শিখতে পারবা। এইটা হচ্ছে আমার প্রয়াস, ঠিক আছে? আশা করি তোমার আমার এই কথাটা বুঝলা। আর আমি তোমাদের জন্য এগুলো কষ্ট করে বানানোর চেষ্টা করছি। তো যদি ভালো লাগে অন্তপক্ষে একটা লাইক করে দিও, যদি ভালো লাগে তবেই বলছি, আমি জোর করে বলি না, কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? এই লাইক করলে কি আমি একটা প্রেরণা পাবো, উৎসাহ পাবো, এবং আমি যে পরিশ্রম করছি সেটা তোমরা দেখছো, তাতে একটা আনন্দ, হ্যাঁ আমারটা কাজে লাগছে এবং সবাই খুশি হচ্ছে। লাইকটা দেওয়া মানেই আমি বুঝে গেলাম যে তোমরা আমার কাজে উপকৃত এবং আমার কাজে সন্তুষ্ট, তাই তোমরা খুশি একটা লাইক করেছো, ঠিক আছে? ভালো থাকো। পরবর্তী আমি কী দিচ্ছি দেখা যাক। তারপরে আর 3, 4, 5টা রাইটিং বাকি আছে, দেওয়ার পরে আমি গ্রামার ঢুকে দেবো, জয়নিং ন্যারেশন যা যা আছে দিতে থাকবো, ঠিক আছে? আজকে